ঈদ শপিং করতে এসে এমন দুর্ঘটনার শিকার হব ভাবতেও পারিনি। আমরা রিকশায় বসেছিলাম আর পিছন থেকে একটা সিএনজি এত জোরে ধাক্কা দিল যে আমি রিকশা থেকে ছিটকে পড়ে গিয়েছি রাস্তায়, আর সাথে সাথেই আমার কপাল ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। এই ফাটা কপাল নিয়েই আজকে ঈদ শপিংটা করতে হবে, কারণ এখন তো আর বাসায় যাওয়া যাবে না। আমি আজকে কত এক্সাইটেড ছিলাম, পুরা মুডটাই নষ্ট হয়ে গেল। তো কোথায় শপিং করতে এসেছি সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর মাথা ফাটার সাথে সাথে দেখতে পাচ্ছ কত বেশি রক্ত বের হচ্ছে, আমার হাত পুরো ভরে গিয়েছে। আশেপাশে তো কোনো হসপিটালও নাই যে যাবো, তাই একটা ফার্মেসি থেকে ব্যান্ডেড কিনে নিয়েছি, কারণ অ্যাটলিস্ট ব্লাডটা তো অফ করতে হবে। কিন্তু আমার মাথায় এত বেশি ব্যথা করছিল, পরে আর কি করব, শপিং মলের সামনে ব্যান্ডেডটা দিয়ে দিচ্ছি। সবাই তাকিয়েছিল, কি একটা অবস্থা। আম্মু বলেছিল যে চলো বাসায় চলে যাই, কিন্তু একবার যেহেতু এসেছি তাই উচিত শপিংটা করে যাওয়া। আমি যেহেতু মিরপুরের মেয়ে, তাই মিরপুর 10 নম্বর এফএস স্কোয়ারে শপিং করতে এসেছি, কিন্তু এমন দুর্ঘটনার শিকার হবো ভাবতেও পারিনি, তাহলে তো আর বেরিয়ে হতাম না। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই শপিং মলটা নতুন হয়েছে, তাই আমার এখানে আসা হয়নি, আজকে প্রথম। আর দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর আজকে আমি আমার মা, খালামণি আর ছোট বোনের সাথে এসেছি। আল্লাহর রহমতে আমার ছোট বোনের কিছু হয়নি, কারণ ও খালামণির কোলে ছিল। বেশি ব্যথা আমি আর আমার মামুনিই পেয়েছি। দেখতেই পাচ্ছ মামুনির হিজাব আর ড্রেস ছিঁড়ে গিয়েছে, আর হাতটাও একটু কেটে গিয়েছে। আসলে মা তো তাই বলেই নিজে সে ব্যথা পেয়েছে, পরে আমি বাসায় এসে দেখলাম যে অনেক ডিপ কেটেছে। তারপর মামনি বলল যেহেতু এসেছি শপিংটা করেই যাই। এরপর আমরা কিছু শপ ঘুরে দেখছিলাম। এবার ঈদে পাকিস্তানি আর সারারা ড্রেসের ট্রেন্ড চলছে, তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে আমার একটা সারারা ড্রেস পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর আঙ্কেল এটাকে খুলে দেখাচ্ছিল আমাদেরকে ডিটেল ওয়ার্ক। কয়েকদিন আগে এই শপ থেকে আমার ছোট বোনের জন্য গ্রিন কালারের সারারা নেওয়া হয়েছে, তো ওর সাথে ম্যাচিং করে আমি এখন রেড কালারের একটা নিলাম। কিছুক্ষণ দামাদামি করার পর আঙ্কেল এখন এটাকে প্যাক করে দিচ্ছে। অবশেষে ঈদের শপিং আমার স্টার্ট হলো। তো এটা হচ্ছে আমার ঈদের জন্য ফার্স্ট ড্রেস, এছাড়া আরো কয়েকটা ড্রেস কিনবো। এফএস স্কয়ার হচ্ছে নিউ শপিং মল, তো এটাতে আজকে ফার্স্ট টাইম এসে আমার ভালো লেগেছে, কারণ নিউ নিউ কালেকশন গুলো এখানে দেখা যাচ্ছে। তো আমার মার জন্য কিছু শপিং করলাম। তো তোমরা কে কে ঈদের শপিং ডান করে ফেলেছো কমেন্ট করে কিন্তু জানাবো, আর কত হাজার টাকা শপিং করেছো। হ্যাঁ, শপিংও করছিলাম আর তোমাদের জন্য একটি ব্লগও বানিয়ে নিলাম, কারণ শপিংয়েই হচ্ছে আমার মেইন ফোকাস। আর আজকে যে দুর্ঘটনা হয়েছে তাই বারবার আসতেও যাচ্ছি না। অনেকেই বলে ঈদের সময় সারাদিন শুয়ে থাকবো অনেক কুল সাজার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় ঈদের দিন অবশ্যই সবার রেডি হওয়া উচিত, একটা খুশির দিন। এখন হাঁটতে হাঁটতে অ্যাপেক্সে এসেছি, তো এখান থেকে কিছু শুজ কিনবো। আম্মুর এই গোল্ডেন কালারের শুটা পছন্দ হয়েছে, তো সে পরে দেখছিল। আমার কাছে এই জুতাটা ভালো লেগেছে, তাই মামনিকে বললাম নিয়ে নাও। এরপর আমি এখানে কিছু হিল ট্রাই করলাম, এই শুজগুলো খুবই সুন্দর। তো হেঁটে দেখলাম যে আমি কমফোর্টেবল কিনা। তোমাদের কাছে কোনটা মনে হয়, ব্ল্যাকটা ভালো নাকি ব্রাউনটা? আর যারা আমাকে মেকআপ সুন্দরী মনে করো, আজকের এই ফুল ব্লগে আমার ফেসে একদম মেকআপ নাই। আমি শিওর ছিলাম না আজকে ব্লগ করবো কিনা, বাট হঠাৎ করে মনে পড়লো যে না করা উচিত, তোমাদের সাথেও শেয়ার করি যে আজকে কি কি শপিং করলাম। অ্যাপেক্সের মধ্যে কয়েকটা জুতা ট্রাই করার পর আমাদের অবশেষে পছন্দ হয়েছে, তো আমি এখানে পারচেস করে নিয়েছি, বিলটা পে করে দিয়েছি। তো হঠাৎ একটা ভাইয়া বললো যে আপু আপনি কি ব্লগ করেন? এরপর আমি আমার পেজটা দেখালাম, তো তারপর সে বলেছে যে আমি মেনশন করে দিই যে আপনারা যেন এই ব্রাঞ্চে আসেন। এই শপিং মলটা নিউ রানিং হয়েছে, তাই এই অ্যাপেক্সের এই ব্রাঞ্চ সম্পর্কে সবাই জানে না, তাই তোমরা যেতে পারো। ভাইয়াদের ব্যবহারও খুব ভালো, আর এখানে নিউ নিউ কালেকশন এসেছে। তো এর বাইরেই দেখলাম তারা নাকি বাইক পুরস্কার হিসেবে দিবে, তো এখানে কিছু ছবি তুললাম। আমার তো বাইক খুবই ভালো লাগে। অলমোস্ট আমার শপিং ডান, কিন্তু এর মাঝে দেখলাম লিরা ইম্পোর্টের শপ, আর ঈদ এসেছে মেকআপ কিনবো না তা কি হয়, তো এখান থেকে কিছু মেকআপ পারচেস করেছি। তো আজকের জন্য শপিং ডান, কিন্তু ঈদের শপিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমি আরো কিছু ড্রেস কিনবো, সেই ব্লগ ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। কিন্তু এখন আমার অনেক বেশি মাথা ব্যথা করছে, অলরেডি আমার মাথায় একটা কাট রয়েছে। তো এখন বাইরে যাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছ এই শপিং মলটা কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে ঈদ দেখতে দেখতে রোজাগুলো চলেই যাচ্ছে, আর কিছুদিন তারপরে ঈদ। আমি তো খুবই এক্সাইটেড। তো তোমাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার জন্য দোয়া করবা। আর এখন আমার যে কিছু ওষুধ কিনতে হবে অ্যাটলিস্ট আমার এই ব্যথা কমানোর জন্য। জানি না বাসায় গিয়ে জ্বর আসবে কিনা, আমি অনেক বেশি ব্যথা পেয়েছি।